আইস আপনার লগে শেয়ার করবো যে সুন্দর যে মজা মজা শাক ওগুলো আমি কিলাবাজি করি। এগুলো আমরা রিবাদি হইন কিতা জানি না এক এক বাদে এক এক নাম হইন। আমরা রিবাদি হাইসা হইন, পানি শাকও হইন। আর ইতারে তুনিমান কুনি হইন জানি না খায়া কিতা হইন। তুনিমান কুনি আর হাইসা ফুরাইয়া আর উড়ি বিচি দিয়া ফ্রোজেন যে উড়ি বিচি ওটা দিয়া বাজি একটা বানাইমু। তো সাথে থাকক আপনারা আর ভিডিও এনজয় করুক। আর দেখি ফার্স্ট টাইম এখন ইলা বাজি করিয়া খাইমু, দেখি কিলা হয় স্বাদ টেস্ট কিলা হয় আপনারা রিভিউ দিব। তো লগে থাকো। ফার্স্টে আমি শাকগুলো ধুইয়া নিছি গিয়া, ধুইয়া রাখি দিছি পানি জরক তো কাটিয়ে নিব। আর পরে কিতা প্রসেস করি আপনারা দেখাইলাম। এখন আমি ও বিচিগুলো সিদ্ধ বই দিলাম। উড়ি বিচি আমি ভালো করে লবণ খসলাইয়া ধুইয়া নিছি গিয়া, তখন ওটা সিদ্ধ বই দিলাম। এখন হালকা একটু আদা চামচ আগে আমি হলুদ দিলাই দিলাম আর জালটা একটু বাড়াইয়া দিলাই। বড় একটা ফ্রাইং প্যান নিলাম গিয়া আর মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিলাম কাটিয়া, আর দিলাম 2 টুকরা রসুন, আর দিলাম 7-8টা কাঁচামরিচ মাঝে দিয়ে কাটিয়া। আর এখন দিলাম তেল পরিমাণ মতো। তো তেল দিলাইছি, এখন দিলাম পরিমাণ মতো লবণ। এখন ডাকিয়া জালো বয়ে দিলাম হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত মশলা বাড়াইব। তো এখন পেঁয়াজ আদা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পারো পেঁয়াজ আদা সিদ্ধ হয়ে গেছে। মশলার মাঝে খালি আমি হলুদ দিব, আগে চিনতাম না। 1 চামচ তেল আইছে হলুদ। এখন দিলাম আমি উড়ি বিচি আমার সিদ্ধ হয়ে গেছে, 70% হয়েছে, আর 10% হয়ে যাক সিদ্ধ। এখন আমি আবার ডাকিয়ে রাখি দিলাম। তো আমার উড়ি বিচি সিদ্ধ হয়ে গেছে 90%। এখন আমি দিলাম শাক এড করে দিলাম। শাকগুলো আমি কাটিয়ে রাখি দিচ্ছি আমার শাকের দিলে। ওই দমকে আমার শাক কাটিয়ে রাখছি। বিসমিল্লাহ। তো শাক সবগুলো তো ওই দিল, আমি দিকে একটু লেগে দিলে যে মজার একটা স্মেল বার হয়েছে। এই স্মেলটা বার হয়েছে যে তুলিমান কুনি যে একটা বকটা থাকে, যে মজার স্মেল হয়েছে। স্মেলেও বোঝা যায় শাকভাজিটা খুব ফাটাফাটি হইব, ফাটাফাটি মজা হইব। আমি বেশি সিদ্ধ করতাম না, একটু আধা কাঁচা রাখি আমি নামাই দিই। কারণ আমি শাক একটু আগে 100-এর মাঝে 90% সিদ্ধ বা 80% সিদ্ধ হইলে হয়েছে আমি ওলা ভালো খাই। আর বেশি একবারে লেটলেটা সিদ্ধ আমি ভালো খাই না। শাক একটু হয়েছে খেচখেচে করতো সবাই আঁকিতে, এখন একটু গুড়িয়ে রাখি দেব। আর এখন ও পর্যায়ে আমি বাকর পাতা দিলাম। তো এগুলো অপশনাল, আপনার আর ইচ্ছা হইলে বাকর পাতা দিবা, না হইলে না, একটা অপশনাল। তো সাগর কালারে আর গ্রানে বোঝা যায় শাকটা কতটুকু ইয়ামি হইব। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাইলে বাসা তোলা একবার ট্রাই করিয়া খাইয়া দেখে দিবা। আর যদি ভিডিও ভালো বেশি লাগে থাকে তাইলে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার পাশে থাকবা নেক্সট ভিডিও দেখার লাগিয়া। আর ও আসিল আজকের আমার ব্লগ। আশা করি আপনার ভালো লাগছে। আল্লাহ হাফিজ।